এই গরমে আর পারছি না রে, সেই গরম। চাচা কুরকুরি খাবা? আরে তোর বড় ভাই বলে চাকরি পেলে শুনলাম। হ্যাঁ চাকরি পেয়েছে, জয়েনও হয়ে গেছে। তোর ভাই তো পড়তেই পারত না, আর দুবার ফেল করলো, চাকরি কি করে পেলো? কি করে আবার পরীক্ষা দিয়ে পেয়েছে? মিথ্যা কথা বলছিস কেন? তোর ভাই ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, গোটা দেশ জানে। মানে? হ্যাঁ গো চাচা, সত্যি। ওই মুতলে পার্টি করে বেড়ায়, ওকে মোটা টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে। তোর কথা যদি সত্যি হয় তো আমাদের ছোড়াও ছিল রে। চাচা খবরদার ওই কাজ করতে যায় না। তুমি দেশে ভালো মানুষে ওই 2 নম্বরে চাকরি নিবা? তোর কথাও তো ঠিক রে। আরে ও তুই আসছি। চাচা থাকো। থাকো চাচা। পড়া তো ছেলে মানুষ, ওদের কথা আর কি শুনবো? এখন ঘুষেরই দুনিয়া, ঘুষ দিয়ে যদি ছেলেটাকে পার করে দিতে পারি তো বাঁচা যাবে। যাই এখন একবার দেখা করি গে মুতালেবের সাথে। মুতালেব ভাই বাড়িতে আছো গো? হ্যাঁ দেখো বসে বলো নতুন একটা কাজ নিয়ে তো তোমার কাছে আসলো গো। বলো। শুনলাম ওই পাড়া সাদেকে ছেলের নাকি চাকরি করে দিলে, তো আমাদের ছোড়াও তো ভালো পড়াশোনা করে বসে আছে, তো আমাদের ছোড়ার লেগে কিছু করতে পারছো কি দেখো। নুরজামাল তোমাকে লুকিয়ে লাভ নাই, এ হচ্ছে টাকার খেলা, এ তুমি দাঁড়াতে পারবে না। কেমন কি ব্যাপার একটু খুলে বলো, না বললে বুঝবো কি রে। নুরজামাল তোমাকে লুকিয়ে লাভ নাই, এখন একটা চাকরি বিক্রি হয়েছে 20 লাখ, তুমি আমার নিজের লোক, 18-19 লাখ ধরে চলো। এবার তুমি বলো দাঁড়াতে কি পারবা? কাজ কি গ্যারান্টি? আরে অলরেডি 7 জনের কাজ করে দিনি, আমার কাছে টাকা পড়া মানে কাজ গ্যারান্টি। জোগাড় যন্ত্রণা বলতে গেলে ছাট ছোট জায়গা জমি আছে, বেচে খেচে হয়ে যাবে। তাহলে লেট করো না, ছেলে চাকরি পাইলে জমি জায়গা বহু পাওয়া যাবে, আর তুমি এ বয়সে আর ভূতের মতন খাটবা কত? আর ছেলে চাকরি পাইলে বসে বসে খাবা। তাহলে বলছো? আর একবার ধাপ ফেলে দিলে ধাপ পেছাতে হয় না, আর তুমি নো টেনশন আগে যাও। আর একটা কথা, এসব কথা লিখ করো না। লিক তো করবো না, তা তো ঠিক আছে, কিন্তু দেখি খদ্দের পাতি দেখে জায়গা জমিটা বিক্রি করতে। ঠিক আছে, দেরি করো না। চাল কিনে যখন ভাত খাইতে হবে আর দেরি করে লাভ নাই, যাই দেখি খদ্দের। রোহিত রে, এদিকে শুন। জায়গা জমি বেচার পরেও তো 2.5 লাখ টাকা মতন শর্ট পড়ে গেল রে। কিভাবে কি জোগাড় করবো কিছুই তো বুঝতে পারছি না রে। এই আশরাফের কাছে গেছিলে, ও তো আবার সুদে টাকা পয়সা দেয়। ওর কাছে তো গেছো রে, ও তো সেই বাড়ির দলিল চাইছে, নাহলে টাকা দিবে না। আর তাছাড়া 1 বছরের মধ্যে যদি না ছাড়ি নিতে পারি তো বাড়ি নিয়ে নিবে। এই এত রিক্সের ওপর টাকা লিয়া কি ঠিক হবে? দেখো আব্বা, টাকা দিতে পারলি 1 মাসের মধ্যে চাকরি, 11 মাস চাকরি করলে এরকম বাড়ি আর এখন কিনা যাবে। তুমি টাকা নিয়ে নাও গা। বলছিস রে, জায়গা জমি সব বেচে দিয়ে আমার এইটুকুনি সম্বল দাঁড়ালো। একটা কাজ করতে গেলে এত ভাবলে হয়? দিলো গা টাকা। শোনো, আমি যে চাকরি করি এটা কার? এটা তো সবই তোমার। তাহলে এত করে যখন বলছিস, আজই আসামের সাথে দেখা করি, যে টাকাটা নিয়ে মুতালেবকে দিয়ে দি। বসে গেলে তুমি যাও, দলিলটা বার করলে যাও। ঠিক আছে তাহলে যাই, এই সেই গাটা ঘুরবো। বাড়িতে আছো? নুরজামাল, এটা ও মুতালেব ভাই, আচ্ছা বসো। নিও। ইয়া কি গো ভাই, বুঝতে পারছি না যে। আরে এটা তোমার ছেলের চাকরির কল। যাক, আল্লাহ মুখ তুলে তাকাইছে। মুতালেব ভাই, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি তো অমনি পাওনি, টাকা দিয়েছো তারপরে পেয়েছো। তাহলে থাকো, আর একজনকে আবার কাগজ দিতে দিতে। যাক, আজ আমার বসে বসে খাওয়ার দিন, আর পরে তো এবার কাজ করতে হবে না, মাঠেও যাইতে হবে না। ছেলে এখন চাকরি করবে, আর চাকরির টাকা মিনিকেট চালের ভাত খাবো, থাকবো এবে।
আমার ছেলেটার এই নম্বরটা একটু ফোনটা লাগিয়ে দে তোরে। তোমার বেটা তো আজ 5 বছর আগে সেই চাকরি পাইলেও তা ঘুষ দিয়ে চাকরি নিলেও নিয়ে তো আজ 5 বছর দেখতে পারো না দেশে। তোমার মনে হয় খোঁজ রিং করছি। আরে বাবু রে, এই তুই ফোন ধরিস না কেন? আমি এখন স্কুল করে দিলে ব্যস্ত, ফোন ধরার টাইম নাই। কি বলছো বলো তাড়াতাড়ি। আরে আজ 5 বছর হইলো তুই তো বাড়িতে কোনো খোঁজ খবরও নিস নি, আর কোনো টাকা পয়সাও পাঠাইনি। সে আশ্রম বাড়িটা দখল করে এলো, আর আমি তো লোকের ধারে ধারে বেড়াচ্ছি। তুমি লোকের দাদা দাদা বেড়াচ্ছো তোমার কপালে, তা আমি কি করবো? আরে তুই আজ এই বলছি আমার হাঁপানি রোগটা বেড়েছে, আজ ওষুধ খাওয়ার লেগে 5টা টাকা নাই আমার কাছে। এখন পর্যন্ত 1টা টাকাও দিইনি। 2টা টাকা দে, আমি ওষুধ কিনে খাও। শুধু টাকা টাকা ছাড়া গল্প নাই, এখন রাখো তো। হ্যালো 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 হ্যালো, কি হয়েছে দেখ তোরে, কথা হয়েছে নাকি রে ফোনটা? কেটে দিয়েছে তোমার বেটা, দোষ তোমার। 1 পালা টাকা দিয়ে সব বাড়ি গাড়ি বেচে চাকরি করে ছেলেপিলেকে, আজ হয়েছে তো বাড়া খেয়ে বেড়াচ্ছ। চাকরি সঠিক পথে পাবে, সেটা হচ্ছে সঠিক পথের চাকরি। এই যে জায়গা জমি বাড়ি গাড়ি বেচে দিয়ে বেটাকে চাকরি পাঠাইছো, বেটা বাজারে ফ্ল্যাট কিনেছে, কিনে বাড়িতে থাকছে, আর তোমাকে লোকের দ্বারা দ্বারা বেড়ে বেড়াইতে হয়েছে। এখন দেখা ইয়াই হয়েছে নীতি। আমি তো ভাবলাম টাকা পয়সা দিয়ে চাকরিটা করে দিল, বুড়ে বয়সে একটু শান্তিতে খাইতে পাবো। এই যে লোকে বলছে না যে চাকরি নাই চাকরি নাই, ওই চাকরি না থাকাই ভালো। এই চাকরি পাবে আর বহরমপুরের বুকে মাগলিয়ে ঘুরে বেড়াবে, আর বাপ মা এখানে অনাহারে মরবে দেশে। তুই ঠিক বলেছিস, তোমাদের মতো লোকের এই হওয়া দরকার। থাকাও ঠিক বলেছিস। বাবু বাবু কিছু দেন আমাকে বাবু, 2 দিন ধরে কিছু খাইনি বাবু। আল্লাহ তোর ভালো করুক বাবু। সাহেব সাহেব কিছু দেন, সাহেব সাহেব কিছু দেন সাহেব, 2 দিন থেকে কিছু খাইনি সাহেব আমি। আমার হাল খারাপ হয়ে গেছে তা শুনেছি, কিন্তু আমি এতটা যে খারাপ হয়ে গেছে তা তো আমি শুনিনি। কি করবো ভাই, সবই আমার কথা। তোমারই বা কি দোষ দিব? তোমাকে যে কাজের লেগে টাকা দিয়েছিল সে কাজটা তুমি করেই দিয়েছি। আসলে কি বলবো, ছেলে আমাকে দেখলে না ঠিক করে দেবে। আচ্ছা ঠিক আছে, এটা রাখো। আরে তুই কি ব্যাপার? আব্বা, আমি পাপের ফল পেয়ে গেছি। যারা ঘুষ নিয়ে চাকরি নিয়েছিল, সরকার তাদের সব চাকরি বাতিল করে দিয়েছে। ছোটো থেকে কোনো কাজও শিখিনি যে কাজ করে খাবো। এখন এক আশায় কোনো হাত নাই। আপনাদেরকে বলছি, যারা ঘুষ দিয়ে চাকরি করছেন, করে শহরে বড় বিল্ডিং করে থাকছেন, বাপ মাকে আজ ভুলে গেছেন, কিন্তু দেখবেন সরকার যে কাজটি চালাতে লেগেছে, দেখেন না আপনার উপর কাজটি চলে। তো এটা মাথায় রাখবেন, আর বাপ মাকে কখনো বলবেন না ভিটে বাড়ি চাটি করে ঘুষ দিয়ে আপনাকে চাকরি করে দিচ্ছে। আর সরকারের কাজটি আপনার কিছু ক্ষমতা নাই।